অলরাইট, সো আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো আজকে ক্লাসটা নিব আমরা কিসের উপর? সেন্টেন্স কানেক্টরের উপর। হ্যাঁ, তো হোয়াট ইজ সেন্টেন্স কানেক্টর এবং সেন্টেন্স কানেক্টর কি করে, এটা খায় না মাথায় দেয়, এবং এটা শিখলে কি লাভ হবে আর না শিখলে কি ক্ষতি হবে সেটা একটু জানা দরকার, তাই না? ওকে, সো সেন্টেন্স কানেক্টরের সংজ্ঞাটা আমরা দেখবো, তারপরে দেখবো সেন্টেন্স কানেক্টরের শিখলে কি লাভ হবে আমাদেরকে। হ্যাঁ, এইটা। ওকে, সো লেটস স্টার্ট ইট উইথ ডেফিনেশন। ওকে, সো সেন্টেন্স কানেক্টরের আরেকটা নাম হচ্ছে সেন্টেন্স লিঙ্কার। ওকে ওকে ফাইন, সেন্টেন্স লিঙ্কার আর সেন্টেন্স কানেক্টর মানে কি, সিম্পলি যদি আমরা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর মানে কি, যখন আমরা একটা প্যারাগ্রাফ লিখবো অথবা আমরা একটা সিম্পল আনসার লিখবো, 2 মার্কের হোক অথবা 5 মার্কের হোক অথবা 10 মার্কের হোক, যখন আমরা একটা আনসার লিখবো, আনসার লেখার মানে হচ্ছে একটা সেন্টেন্স একটা আনসার শেষ হয় না, তার মানে কি মোর দ্যান ওয়ান সেন্টেন্স লাগে। সো যখনই আমরা মোর দ্যান ওয়ান সেন্টেন্স লিখবো, তখন দেখা যাবে কি এক সেন্টেন্সের সঙ্গে আরেক সেন্টেন্সের যে কানেকশন সেটা যেন সাবলীল হয়, যেটার জন্য স্মুথ হয়, ফ্লো মানে একটা ফ্লো থাকে, ন্যাচারাল ফ্লো থাকে। সেই জন্য আমরা কিছু ওয়ার্ড ব্যবহার করি বা ফ্রেজ ব্যবহার করি। হ্যাঁ, তো এখানে দেখো, তোমরা যেটা দেখতেছো সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে আমরা কি করি, এই যে বলছে সেন্টেন্স কানেক্টর, আরেকটা নাম হচ্ছে সেন্টেন্স লিঙ্কার্স। ওকে, হোয়াট এভার ইউ সে, নো প্রবলেম। তুমি সেন্টেন্স কানেক্টর বলতে পারো অথবা সেন্টেন্স লিঙ্কার বলতে পারো অথবা শুধু লিঙ্কার বলতে পারো, অথবা এটাকে আবার বলা হয় লিঙ্কিং ওয়ার্ডসও বলা হয়। হ্যাঁ, সো এখানে বলছে সেন্টেন্স লিঙ্কার বা কানেক্টর হচ্ছে সেই সেতু বা ব্রিজ, অর্থাৎ বুঝতেই পারতেছো ব্রিজের কাজ কি, দুইটা নদীর এই পাশকে ওই পাশের সঙ্গে কানেক্ট করা, মানে সংযুক্ত করা। হ্যাঁ, তো সেন্টেন্স কানেক্টর কাজ হচ্ছে এইটা, সেন্টেন্স কানেক্টর কাজ হচ্ছে এইটা, যে কি করে, যা একটি বাক্যকে, খেয়াল করো, যা একটি বাক্যকে আরেকটি বাক্যের সঙ্গে যুক্ত করে, খেয়াল করছো, এবং কি করে লেখাকে সাবলীল, যৌক্তিক ও অর্থপূর্ণ করে তোলে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তো এখন সিম্পলি চিন্তা করো, যে তুমি যদি ঠিকঠাক কি করতে পারো, তুমি যদি ঠিকঠাক সেন্টেন্স কানেক্টর কিংবা লিঙ্কার্স অথবা লিঙ্কিং ওয়ার্ডস এর ব্যবহার করে শিখে ফেলতে পারো, তাহলে তোমার লেখা কি হবে? তোমার লেখা হবে এইখানে যেভাবে বলছে, যে লেখা হবে সাবলীল, লেখা হবে যৌক্তিক, এবং হবে কি অর্থপূর্ণ। তার মানে হচ্ছে এই লিঙ্কিং লিঙ্কিং ওয়ার্ডস অথবা সেন্টেন্স লিঙ্কার বা কানেক্টরস, এগুলো শেখা খুবই দরকার। সো এইখান থেকে আমরা একটা ডেফিনেশন পাইলাম বা একটা পরিচয় পাইলাম যে সেন্টেন্স কানেক্টরস বা সেন্টেন্স লিঙ্কার কাকে বলে। ঠিক আছে, এই একটা সিম্পল একটা ডেফিনেশন, এটা মাথায় রাখলে তোমাদের ইম্পর্টেন্সটা বোঝা সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা। তারপরে দেখি যে আমরা সেন্টেন্স, এই যে তোমাদের কিন্তু এইচএসসি তে এটা তোমাদের সেকেন্ড পেপারে এটা একটা 5 মার্কসের কোয়েশ্চেন আছে। এরপরে আরেকটা পেপার হচ্ছে, তোমরা ওই যে যেটা বললাম তোমাদেরকে, তোমরা যে কোনো কোয়েশন আনসার লিখতে ইংলিশে তোমাদের কিন্তু যেহেতু মোর দেন ওয়ান সেন্টেন্স লাগে, সুতরাং তোমাদেরকে ওইখানে কি করা লাগবে, লিঙ্কার্স ইউজ করা লাগবে। না করতে পারলে তোমার সেন্টেন্সটা কি হবে না, মানে আনসারটা মানে সুন্দর হবে না, রাইটিংটা পারফেক্ট হবে না। সো যদি পারফেক্ট না হয়, তুমি ভালো নাম্বারও পাবো না। সো এই জন্য তোমাদের শেখা খুবই দরকার। ওকে, আচ্ছা। তো এখানে আবার সিম্পলি আমি এখানে একটা কয়েকটা পয়েন্ট নিয়ে আসলাম, যে সেন্টেন্স কানেক্টরস অথবা লিঙ্কার্স আমরা কেন ব্যবহার করবো। এখানে দেখো ওয়ান বাই ওয়ান যদি আমরা খেয়াল করি, প্রথমে বলছে বাক্যগুলির মধ্যে সম্পর্ক বা রিলেশনশিপ, একটা কানেকশন তৈরি করে দেয়, বুঝাই দেয় এক সেন্টেন্সের পরে তুমি যে আরেকটা সেন্টেন্স আনলা, এই দুই সেন্টেন্সের মধ্যে সংযোগ কি বা কানেকশন কি, সম্পর্ক কি। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর উপকারিতা বা কেন ব্যবহার করা দরকার। তারপর হচ্ছে লেখাকে সহজে পড়া ও বোঝার জন্য এটা কি করে, রিডেবিলিটি, পঠনযোগ্যতা বাড়ায় ফেলে, পড়াটাকে আরো সুন্দর মানে সহজ করে তোলে, পড়া এবং পড়ে বোঝাটা সহজ করে ফেলে। হ্যাঁ, তো এটা দরকার। তারপর যে প্যারাগ্রাফের মধ্যে আমরা যখন আনসার লিখবো, এই প্যারাগ্রাফের মধ্যে একটা ধারাবাহিকতা কিংবা এটাকে একটা চমৎকার একটা টার্ম আছে, এই টার্মটা হচ্ছে কোহিরেন্স। ঠিক আছে, এই কোহিরেন্স মানে হচ্ছে তোমার মানে এটা কি বলে আমরা, উম, আহ, মানে সম্প্রীতি, এক সেন্টেন্সের সঙ্গে আরেক সেন্টেন্সের যে মিল, এটাকে বলে সম্প্রীতি, কিংবা ইংলিশের চমৎকার যে টার্ম সেটা হচ্ছে কোহিরেন্স। সো একটা সেন্টেন্সের সঙ্গে আরেক সেন্টেন্সের কোহিরেন্স তৈরি করে দেয়। তারপর হচ্ছে এখানে বলছে কি, ধারণার যৌক্তিক প্রবাহ বা লজিক্যাল ফ্লো, এক সেন্টেন্সের পরে তুমি আরেক সেন্টেন্স আনলা, কেন আনলা, নিশ্চয়ই একটা লজিক আছে। তো লজিক তো ডেফিনেটলি লজিকের বেসিসে তুমি আনলা, কিন্তু তুমি যদি পারফেক্ট সেন্টেন্স লিঙ্কার্স বা কানেক্টরস ইউজ না করো, সেটা ক্লিয়ার হবে না, জন্য এটা দরকার। তারপর হচ্ছে পুনরাবৃত্তি কমাতে। হ্যাঁ, মানে কি হয়, একই ওয়ার্ড বারবার বলা যায় না। সো এই জন্য পারফেক্টলি তোমরা যদি সেন্টেন্স কানেক্টর ইউজ করতে পারো, খুবই ভালো হবে। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার যেটা তোমাদের সারা জীবনই কাজে লাগবে, সেটা হচ্ছে একাডেমিক রাইটিং। তুমি যত বেশি পড়াশোনা করবা, যত উপরে যাবা, তত কিন্তু তোমার একাডেমিক রাইটিংটা কি করা লাগবে, আরো মানে পারফেক্ট করা লাগবে, আরো সুন্দর করা, ব্রাশ আপ করা লাগবে, হ্যাঁ, টিউনিং করা লাগবে। তো সেক্ষেত্রে সেন্টেন্স কানেক্টর খুবই দরকার। এবং ফাইনালি হচ্ছে পরীক্ষা যদি ভালো নাম্বার পেতে চাও, হ্যাঁ, সব টিচার তো আর কাইন্ড জেনারেস হয় না যে তুমি যেভাবে আনসার লিখে ফেলো নাম্বার দিয়ে দেয়, সব টিচার এরকম হবে না। কিছু কিছু টিচার থাকবে বা খুবই স্ট্রিক্টলি ডিল করতেছে, সো তোমার কি করা লাগবে, ঠিকঠাক
তোমাকে ঠিকঠাক কিন্তু এগুলো সেন্টেন্স কানেক্টর ব্যবহার করা শিখতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে সেন্টেন্স কানেক্টর ব্যবহারের প্রয়োজনীয়তা, এবং সেইখান থেকে আমরা বুঝতে পারি সেন্টেন্স কানেক্টর ব্যবহার না করলে কি হবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখি আমরা সিম্পলি আমরা এটাকে কিভাবে কি করতে পারি, এটা শিখতে পারি। সো এইখানে দেখো আমি একটা যেটা কি করলাম, এটাকে বলতেছি আমি 3 স্টেপ স্ট্র্যাটেজি। এই 3 স্টেপ স্ট্র্যাটেজি মানে কি? যখন তুমি একটা প্যারাগ্রাফ কিংবা তোমার শর্ট কোয়েশ্চেন আনসার কিংবা ধরো একটা লেংথি কোয়েশ্চেন আনসার 5 মার্কস এর আনসার লিখবা, তখন কিন্তু তোমাকে চিন্তা করা লাগবে, ডেফিনেটলি তোমাকে কি করা লাগবে এখানে, লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করা লাগবে। তখন তুমি কিভাবে পারফেক্টলি ইউজ করবা? তো সিম্পলি তুমি প্রথমে যে কাজটা করো সেটা হচ্ছে তুমি এক সেন্টেন্সের পরে তুমি যে আরেকটা সেন্টেন্স ব্যবহার করবা, এই দুইটার মধ্যে একটা কানেকশন খুঁজে বের করো। তুমি এই সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স তুমি কেন আনলা, এই পরের সেন্টেন্স তুমি কি বলতেছো, কারণ বর্ণনা করবা, নাকি ফলাফল বলতেছো, নাকি কোনো উদাহরণ দিচ্ছ, নাকি কম্পেয়ার করতেছো মানে তুলনা, নাকি বিপরীতমুখী কোনো একটা ধারণা নিয়ে আসছো? সো তুমি দেখবা তুমি প্রথম সেন্টেন্সের পরে দ্বিতীয় সেন্টেন্স যখন আনবা, খেয়াল করে দেখবা এই দুই সেন্টেন্সের সঙ্গে মানে একটা সেন্টেন্সের সঙ্গে পরের সেন্টেন্সের, প্রথম সেন্টেন্সের সঙ্গে পরের সেন্টেন্সের কি সম্পর্ক। তুমি যে সেইটা খুঁজে বের করে ফেলতে পারো, তাহলে তুমি পারফেক্টলি একটা পারফেক্ট সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কার ইউজ করে ফেলতে পারবা। ঠিক আছে? তো এইটা প্রথম কাজ, সেটা হচ্ছে তোমাকে দুই সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা শনাক্ত করা মানে আইডেন্টিফাই করা। 2 নম্বর কাজ হচ্ছে সেটা জানার পর, আইডেন্টিফাই করার পর তোমাকে নিশ্চয়ই কিছু মুখস্থ করে রাখতে হবে, যে কখন কোন সিচুয়েশনে কোন লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবা, সেটা জেনে মানে মুখস্থ রাখা লাগবে। তো যখন তুমি বুঝে ফেলতে পারবা মানে সম্পর্কটা মানে খুঁজে বের করতে পারবা, তখন তুমি পারফেক্ট লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড বেছে নিতে পারবা। তারপরে হচ্ছে আহ 2 নম্বর কাজ শেষ। 3 নম্বরে লেখার পরে কি হয়, লেখার পরে তুমি নিজে বুঝতে পারো, কারণ লেখার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এডিট করা। হ্যাঁ, লেখা মানে প্রথমে তুমি লিখলা, লেখার পরে লেখাটা চেক করা লাগে, পরে দেখা লাগে যে আমি যে লিখলাম কতটুকু হয়েছে। তো সেক্ষেত্রে তুমি যাচাই করার জন্য কি করতে পারো, পুরো বাক্যটি পড়ো। হ্যাঁ, কি করো, ফুল সেন্টেন্সটা, তারপর হচ্ছে ফুল প্যাসেজটা। তুমি 3 সেন্টেন্সের আনসার লিখো বা 4 সেন্টেন্সের আনসার লিখো, তুমি কমপ্লিটলি পরে দেখো তুমি যে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছো এটা কতটুকু পারফেক্টলি যায়। হ্যাঁ, কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। দেখবা এমনি তুমি টের পাইবা যে কেমন কেমন যেন লাগতেছে, যায় না, মানে জোর করে নিয়ে আসছো। তখন তুমি নিজে থেকে কি করে ফেলতে পারো, বুঝতে পারবো যে তুমি এখানে যে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছো এটা আসলে কি হয়ে যায়, নট পারফেক্ট। হ্যাঁ, মানে উড়ে এসে জুড়ে বসার মতো আর কি, জোর করে নিয়ে আসা। তো এখানে বলছে পুরো পাক করে পড়ে দেখবা, এবং খেয়াল করে দেখো লিঙ্কার বাদ দিলে কি সম্পর্কটা খারাপ হয়ে যায়, মানে দুই, মনে করো তুমি চিন্তা করতে পারছো এখানে যদি লিঙ্কিং ওয়ার্ড ইউজ না করো তাহলে কি হয়, না করলে হবে না কেন, তুমি খুঁজে দেখো। যদি মনে করো যে মানে এইখানে লিঙ্কটা পারফেক্টলি কাজ করতেছে, সো লেট ইট গো, ফাইন। আর যদি মনে করো যে না, এটা এখানে পারফেক্ট না, এটা এখান থেকে সরিয়ে ফেলা মানে কিংবা চেঞ্জ করা উচিত, কিংবা এটা দরকারই নাই, অনর্থক, তো সেক্ষেত্রে তোমাকে এইভাবে এই 3টা স্ট্র্যাটেজি বা 3টা স্টেপ ফলো করলে তুমি পারফেক্টলি সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারবা। হ্যাঁ, এবং সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস খুবই দরকার, বুঝছো? মানে একটা রাইটিং এর মধ্যে সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস ছাড়া হয়ই না। কেন হয় না চিন্তা করে দেখো, আমরা যখন কি দেয়াল বানাই মানে ওয়াল, মানে বাসা বাড়ি ওয়াল জন্য বানাই, আমাদের কি লাগে, ইট লাগে। আচ্ছা চিন্তা করে দেখো, শুধু কি ইট একটার পরে একটা, একটার সাথে একটা ইট কি লাগালে কি ওয়াল হয়ে যাবে, নাকি এখানে সিমেন্ট দেওয়া লাগে, বা দুইটার মধ্যে একটা সংযোগ করার জন্য একটা ইট যাতে আরেকটা ইটের সঙ্গে লেগে থাকে সেই জন্য কিন্তু আমরা কি করি, অনেক কিছু ইউজ করি। তো সেন্টেন্স কানেক্টর হচ্ছে এই কাজটা করে, অর্থাৎ তুমি চিন্তা করে মানে চিন্তা করলে দেখবো যে সেন্টেন্স কানেক্টর ছাড়া এটা রাইটিং হয়ই না, বুঝছো? সো এই জন্য আমাদের সেন্টেন্স কানেক্টর ব্যাপারটা শিখতে হবে। সো আমরা যেহেতু এর আগের ক্লাসে কি পড়ছিলাম, হাউ টু রাইট এ প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ নিয়ে পড়ছিলাম, এবং প্যারাগ্রাফ যেহেতু একটা প্যারাগ্রাফে যেহেতু মোর দেন ওয়ান সেন্টেন্স অথবা অ্যাটলিস্ট 5টা সেন্টেন্স, বা ধরো আরো কম বললে 3-4টা সেন্টেন্স থাকেই, তার মানে হচ্ছে একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সের সম্পর্ক ডেফিনেটলি আছে। তো কিভাবে আছে, এবং সেটাকে পারফেক্টলি মানে এক্সপ্রেস করতে ডেফিনেটলি তোমাদের লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা লাগে। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফের বেসিসে, প্যারাগ্রাফকে সামনে নিয়ে আমরা দেখবো যে আসলে এইখানে খেয়াল করো যে এইখানে এই প্যারাগ্রাফের মধ্যে সেন্টেন্স কানেক্টর আমি ইউজ করি নাই। হ্যাঁ, এইটা পড়তে কেমন লাগে, এবং পাশের যে প্যারাগ্রাফটা আছে এই যে এইটা, এইখানে আমরা সেন্টেন্স কানেক্টর ইউজ করছি। তো তুমি যদি কম্পেয়ার করো, তো তুমি যে নিজে বুঝে ফেলতে পারবা যে দুইটা প্যারাগ্রাফের মধ্যে আসলে মানে পার্থক্যটা কি। একটার মধ্যে দেখবা রিডেবিলিটি অনেক, আরেকটার মধ্যে দেখবা রিডেবিলিটি নাই। সো যদি রিডেবিলিটি না থাকে, তার মানে তুমি যদি পরীক্ষার কথা চিন্তা করো, সো এক্সামিনার যদি তোমার একটা প্যারাগ্রাফ বা তোমার আনসার পড়া পরে মানে সে মিনিটে বুঝতেছে না, কেমন যেন খাপছাড়া খাপছাড়া লাগতেছে, মনে হচ্ছে যেন কি যেন বলতে চাইতেছো, ক্লিয়ার না, যদি এরকম হয়, ইন দ্যাট কেস তুমি নাম্বার পাবা না।
যদিও পাও খুব পুয়ার নাম্বার পাবা। তো সে এই জন্য কি করা দরকার তোমার, এই যে এটা শিখতে হবে, তাই না? সো এইখানে আমি যেটা করলাম, দুইটা পাশাপাশি সেম টপিক নিয়ে কি হয়েছে, প্যারাগ্রাফ নিয়ে আসা হয়েছে। একটার মধ্যে লিঙ্কিং ওয়ার্ডস আছে, আরটার মধ্যে নাই। হ্যাঁ, তোমরা নিশ্চয় দেখতেছো ক্লিয়ারলি। এইখানে আমি কি করলাম, সেন্টেন্স কানেক্টর গুলোকে মানে বোল্ড প্লাস হচ্ছে রেড কালার করে ফেললাম, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। হ্যাঁ, এবং তোমরা যদি এটা পড়ো, পড়লে বুঝতে পারবা যে আসলে এখানে কি বলতে চাইছে, বা মানে কি কানেকশন বিল্ড আপ করতে চাইছে দুইটা ওয়ার্ড, সরি, দুইটা সেন্টেন্সের মধ্যে যে কানেকশন বিল্ড আপ করছে, এটা কি লজিক্যালি না ইলজিক্যালি, মানে মানে স্যার বলছে যে কি করা লাগবে, এই যে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা লাগবে, তুমি ইউজ করে ফেললা, মানে এটা যাক বা না যাক জোর করে। সো এটা হবে না, তাই না? সো আমরা একটু পড়ি, হ্যাঁ, পরে দেখি আসলে এইভাবে লিঙ্কিং ওয়ার্ডস গুলো। যেমন ধর এখানে বলছে ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল। ট্রি প্লান্টেশন, ওকে, হ্যাঁ। So, খেয়াল করো, এখানে বলছে ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল ফর মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স। হ্যাঁ, তো ওই যে বললাম না, মনে আছে তো? ট্রি প্লান্টেশন হচ্ছে তোমার টপিক, তারপর লাইনটা কি তোমার, তোমার কমেন্ট বা তোমার ওপিনিয়ন। এই যে কি বললাম, মনে আছে তো নিশ্চয় তোমাদের, যে এই যে ইজ এসেনশিয়াল ফর ইকোলজিক্যাল ব্যালেন্স, এই যে লাইনটুকু বা এই কমেন্টটুকু, এটা কিন্তু তোমার ওপিনিয়ন। সো দিস ইজ আ পারফেক্ট পারফেক্ট টপিক সেন্টেন্স। সো টপিক সেন্টেন্স বলার পরে যখন তুমি বললা যে এটা হচ্ছে একটা ট্রি প্লান্টেশন হচ্ছে আমাদের যে পরিবেশের যে ভারসাম্য রক্ষা করার জন্য বা ভারসাম্য ঠিক রাখার জন্য খুবই দরকার, রাইট? তুমি এটা বললা। এটা বলার পরে তোমার কাজ কি, রিজন বলা, যে কেন এটা দরকার। ট্রি প্লান্টেশন ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য ট্রি প্লান্টেশনটা কেন দরকার, তুমি কি করবা, তোমার এই কথাটা প্রমাণ করার জন্য তুমি ওয়ান আফটার আনাদার রিজন বলবা, তুমি তোমার প্রুভ করার জন্য। তো তুমি বলবা রিজন ওয়ান, রিজন টু, রিজন থ্রি, রিজন ফোর, তারপর তুমি এক্সাম্পল দিবা, তারপরে এক্সপ্লেনেশন দিবা, এলাবোরেশন দিবা। এইভাবে কিন্তু একটা প্যারাগ্রাফ কি হয়, গড়ে ওঠে, একটা প্যারাগ্রাফ ফর্ম হয়, বা মানে আমরা স্ট্রাকচার বিল্ড আপ করি। হ্যাঁ, তুমি দেখো এখানে কি বলছে, তারপর বলছে ট্রিজ প্রডিউস অক্সিজেন উইচ ইজ নেসেসারি ফর অল লিভিং বিংস। দেখো এখানে কি নাই, এই যে তারপর কি বললো, তুমি রিজন বললা যে কেন ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য ট্রি প্লান্টেশন ইজ ইম্পর্টেন্ট। তুমি এটা বলার পরে কি বললা, যে গাছ আমাদের কি দেয়, অক্সিজেন দেয়, যেটা আমাদের লিভিং বিংস মানে প্রাণ আছে যাদের, তাদের জন্য খুবই দরকার। তো এটা কিন্তু মূলত রিজন ওয়ান। তো যেহেতু রিজন ওয়ান, সেহেতু আমরা কি করতে পারি, মানে অথবা এটা যেহেতু আমার এক নম্বর রিজন, আমরা কি বলতে পারি, এই যে ফার্স্ট, অর্থাৎ প্রথমত, অথবা ফার্স্টলি, অথবা ফার্স্ট অফ অল। এখানে কি আছে, ভেরিয়েশন আছে, সেটা নিয়ে পরে কথা বলবো। তো প্রথমত হচ্ছে এখানে ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল ফর মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, এটা বলার পরে তুমি যে সেন্টেন্সটা পরে বলছো সেটা হচ্ছে রিজন নাম্বার ওয়ান। যেহেতু রিজন নাম্বার ওয়ান, তো পরের সেন্টেন্সের সঙ্গে প্রথম সেন্টেন্সের কানেকশন কি, তুমি এখানে কি বলতেছো, নাম্বার অফ আইটেমস বলবা, মানে রিজন ওয়ান, রিজন টু, রিজন থ্রি। হ্যাঁ, এই জন্য এখানে কি বলছি আমরা, এই যে দেখো, আমরা বললাম কি ফার্স্ট। হ্যাঁ, এই যে ফার্স্ট, ট্রিজ প্রডিউস কি অক্সিজেন উইচ ইজ নেসেসারি ফর অল লিভিং বিংস। তারপর বলছে কি ফার্দার মোর, ফার্দার মোর মানে কি, বাংলা ফার্দার মোর হচ্ছে তাছাড়া। কিন্তু তুমি খেয়াল করে দেখো এইখানে আবার কি বলে রাখছে, এখানে দেখো এই যে বিংস এর পরে আর কোনো কি নাই, সেন্টেন্স কানেক্টর নাই, মানে পরে আঠাশ, তিন নম্বর আঠাশ সেন্টেন্স আসছে, কিন্তু এই যে মানে দুই নম্বর সেন্টেন্সের সঙ্গে এক নম্বর সেন্টেন্সের কানেকশন কি, এটা ক্লিয়ার বোঝা যায় না। তারপরে দুই নম্বর সেন্টেন্সের সঙ্গে তিন নম্বর সেন্টেন্সের কানেকশন কি, এইটাও ক্লিয়ারলি বোঝা যায় না। কিন্তু তুমি এইখানে খেয়াল করলে দেখবা, এই যে দুই নম্বর যে এই যে প্যারাগ্রাফটা, এখানে দেখো কি আছে, বলছে যে ফার্দার মোর। কারণ প্রথমে তুমি একটা রিজন বললা, দুই নম্বর জন্য আবার একটা রিজন বলবা, তখন কি বলবা, তাছাড়া, মানে অক্সিজেন দেওয়া ছাড়াও সে কি করে, দে প্রডিউস এয়ার, দে প্রডিউস, সরি, দে রিডিউস এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল গ্লোবাল ওয়ার্মিং। কি করে, মানে অক্সিজেন দেওয়া ছাড়াও গ্লোবাল ওয়ার্মিং এবং এয়ার পলিউশন কন্ট্রোল করে। তার মানে বেনিফিট, মানে রিজন নাম্বার টু, কেন তুমি তুমি রিজন নাম্বার টু মানে তুমি কেন বললা যে ট্রি প্লান্টেশন হচ্ছে ইকোলজিক্যাল ব্যালেন্স বা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খুব দরকার। তো এটা হচ্ছে রিজন নাম্বার টু। এজন্য তুমি কি বললা, তাছাড়া, এছাড়াও। হ্যাঁ, এইবারটি। সো তারপর তুমি কি বললা, ফর ইনস্টেন্স, নিশ্চয় তোমাদের মনে আছে, রিজন বলার পর কি করা লাগে, এক্সাম্পল দেওয়া লাগে, হ্যাঁ না? এক্সাম্পল দেওয়া লাগে, অথবা এক্সপ্লেনেশন কিংবা এলাবোরেশন করা লাগে। সো এখানে বলছে কি, ফর এক্সাম্পল, আ লার্জ ফরেস্ট ক্যান অ্যাবজর্ব আ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। এটা কি, এটা কিন্তু একটা এক্সাম্পল। হ্যাঁ, কেন, তুমি যে বললা যে গাছ কি করে, অক্সিজেন প্রোভাইড করে,
যেটা আমাদের প্রাণী প্রাণীদের প্রাণীদের জন্য খুব দরকার। সো আমরা কথা বলছিলাম এইটা নিয়ে যে যখন আমরা কোনো বিপরীতমুখী আইডিয়া শেয়ার করি, বিপরীতমুখী ঠিক একটু আগে যা বলছিলে তারপরে তুমি ধরো একটা এর উল্টা একটা কথা বলতেছো। যেমন এইখানে তুমি এতক্ষণ বলে আসছো ইম্পর্টেন্স, গাছ, গাছের প্রয়োজনীয়তা, গাছ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, কিন্তু তারপরে যে তুমি যেটা বলছো সেটা হচ্ছে ঠিক উল্টা হচ্ছে কিছু একটা। যেমন ধরো আমরা এখানে বলতেছি গাছ লাগানো দরকার, কিন্তু দেখা গেছে কি মানুষ গাছ কাটতেছে। তার মানে কি ঠিক অপোজিট আইডিয়া। যেহেতু অপোজিট আইডিয়া, যখনই আমরা কোনো অপোজিট আইডিয়া শেয়ার করব, তখন এই সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সটাকে কি করব, হাউএভার, অথবা ধরো আছে এরকম অনেকগুলো আছে, ইয়েট, ডেসপাইট, এরকম কিছু পার্টিকুলার কিছু ফ্রেজ আছে, কিছু লিঙ্কিং ওয়ার্ডস আছে, সেগুলো ইউজ করবো। যেহেতু ঠিক অপোজিট, যখন আমরা অপোজিট আইডিয়া শেয়ার করবো। আচ্ছা, তো এখন চিন্তা করতে হবে এই অপোজিট আইডিয়াটা বলার পরে তারপর আবার কি বলতেছে, যেহেতু অপোজিট আইডিয়া শেয়ার করছে, এখানে হয়েছে কি কনসিকুয়েন্টলি যেহেতু গাছ কাটতেছে মানুষ, তারপরে গাছ কাটার ফলে নিশ্চয়ই এটা এটা ফলাফল আছে। ফলাফলটা কি? দি এনভায়রনমেন্ট ইজ বিকামিং মোর পলিউটেড। এর ফলে কি হচ্ছে? পরিবেশ আরো বেশি দূষিত হচ্ছে। ঠিক আছে? তো আরো বেশি দূষিত হচ্ছে, যেহেতু আরো বেশি দূষিত হচ্ছে, তো আমাদের নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। তো তারপর বলতেছে দেয়ার ফোর, ফলে অথবা সুতরাং, এভরিওয়ান শুড পার্টিসিপেট ইন ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত বনায়নে বা বৃক্ষরোপণ প্রকল্পে অংশগ্রহণ করা। সো এখন চিন্তা করে দেখো এই যে তিনটা সেন্টেন্স এখানে, এইখানে যে হাউএভার থেকে নিয়ে এই যে ধরো প্রোগ্রাম পর্যন্ত, এখানে তিনটা সেন্টেন্স আছে। এই তিনটা সেন্টেন্স খেয়াল করে দেখবো, এখানে তিনটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা হয়েছে। এক জায়গা হচ্ছে হাউএভার, তারপর হচ্ছে কনসিকুয়েন্টলি, তারপর হচ্ছে দেয়ারফোর। হাউএভার ইউজ করা হয়েছে কারণ হাউএভারের আগে যে আইডিয়া গুলো ছিল, এরপরে ঠিক অপোজিট আইডিয়া বলা হয়েছে। এক জায়গায় বলছে গাছ লাগানোর প্রয়োজনীয়তা, তার ঠিক পরে বলতেছে কি কিছু মানুষ গাছ কাটতেছে। তার মানে কি তুমি এতক্ষণ বলে আসলা গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে, কিন্তু তারপরে বলতেছে কি তারপরেও কিছু মানুষ গাছ কাটতেছে, বনায়ন ধ্বংস করতেছে। সো যেহেতু অপোজিট আইডিয়া, এই জন্য আমরা এখানে হাউএভার ইউজ করলাম। ওকে, তারপরে হচ্ছে যেহেতু গাছ কাটতেছে, নিশ্চয়ই এর একটা কি আছে, ফলাফল আসছে। ফলাফলটা কি? যে এর ফলে পরিবেশ আরো বেশি দূষিত হচ্ছে। যেহেতু আরো বেশি দূষিত হচ্ছে, তো আমরা বলতে পারি কি যে ফলশ্রুতিতে, ফলশ্রুতিতে, কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে পরিবেশ আরো বেশি দূষিত হচ্ছে। সো এই দুইটা সেন্টেন্স কানেকশন হচ্ছে, একটা হচ্ছে রিজন আর হচ্ছে ফলাফল, মানে একটা হচ্ছে কারণ আর হচ্ছে ফলাফল। সো কারণ বললাম, ফলাফল বললাম, এখন আমাদের পদক্ষেপ নিয়ে বলতে হবে। যেহেতু এই কারণে এটা হচ্ছে, সুতরাং আমাদের কিছু করা উচিত। সো কি করা উচিত? যখনই আমরা এরকম কোনো পদক্ষেপ বলবো, ভূমিকা নিয়ে বলবো, তখন বলতে হবে কি দেয়ার ফল, অর্থ হচ্ছে এর ফলে, সুতরাং। যেমন তোমরা যখন অ্যাপ্লিকেশন লিখতে, লিভ অ্যাপ্লিকেশন, তোমাদের নিশ্চয় মনে আছে দেয়ার ফর প্রে এন্ড হোপ দ্যাট বলে তোমরা একটা ফ্রেজ ইউজ করো, তাই না? সো এখানে বলছি কি দেয়ার ফর এভরিওয়ান শুড পার্টিসিপেট ইন দ্য ট্রি প্লান্টেশন প্রোগ্রামস। ওকে, তো শেষ হইল। হ্যাঁ, তারপরে সার্বিকভাবে আমাদের যেহেতু একটা এটা যেহেতু একটা প্যারাগ্রাফ, নিশ্চয়ই এটার কি আছে, কনক্লুশন আছে, তাই না? এই কনক্লুশনটা তুমি বলতে পারো ইন কনক্লুশন, অথবা টু কনক্লুড, অথবা ওভারঅল, সার্বিকভাবে। যেহেতু তোমাদের বলছিলাম যে একটা প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স এবং ফাইনাল সেন্টেন্স সেম হয়, মানে সেম বলতে কি কনসেপ্ট বা আইডিয়াটা কি হয়, সেম হয়। এখন খেয়াল করতে হবে, এখানে বলতেছি কি ওভারঅল, সার্বিকভাবে, planting more trees is one of the simplest ways to protect our planet. তো এর অর্থ হচ্ছে যে গাছ লাগানো হচ্ছে সবচেয়ে সহজ উপায় পৃথিবীকে বাঁচানোর। প্লান্টিং মোর ট্রিজ, আরো বেশি গাছ লাগানো, ইজ ইজ দা ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ওয়েজ, সবচেয়ে সহজ পদ্ধতিগুলোর মধ্যে একটি। কেন? টু প্রোটেক্ট আওয়ার প্ল্যানেট। এখানে বলছো কি তোমার এই লাইনেও বা এই সেন্টেন্সে কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি গাছ লাগানোর পক্ষে কিংবা গাছ লাগানোর ব্যাপারে তুমি খুব বেশি গুরুত্ব আরোপ করতেছো। যেমন তুমি প্রথম সেন্টেন্সে কি বলছিলা, যে ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল ফর মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স। সো এখানে বলছো কি যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো খুবই দরকার। এবং ফাইনাল সেন্টেন্স তুমি কি বললা, যে গাছ লাগানো হচ্ছে পৃথিবীকে বাঁচানোর সবচেয়ে সহজ পদ্ধতিগুলোর মধ্যে একটি। তো এখন তুমি চিন্তা করে দেখো, সো তোমাদের প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলছিলাম যে কি করা লাগবে। আম, আমাদের আহ, প্রথম সেন্টেন্স যেটাকে আমরা টপিক সেন্টেন্স বলি, টপিক সেন্টেন্স এবং একেবারে ফাইনাল সেন্টেন্স যেটাকে আমরা কনক্লুডিং সেন্টেন্স বলি, এই দুই সেন্টেন্সের মধ্যে আইডিয়ার কি থাকবে, মিল থাকবে, ধারণাগত মিল থাকবে। সেন্টেন্স ডিফারেন্ট হবে, প্যারাফ্রেজিং করবা, হ্যাঁ, সেম ওয়ার্ড রিপিট করা যাবে না, কিন্তু কনসেপ্টটা রিপিট হবে। সো এখন চিন্তা করতে, এটা কমপ্লিট একটা প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফে আমরা
বেশ কয়টা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছি লজিক্যালি, হ্যাঁ, এমনি এমনি না, মন চাইলো নিয়ে আসলাম না, যে ধরো লজিক্যালি আমরা ইউজ করলাম, যেমন ফার্স্ট, ফার্দারমোর, ফর ইনস্ট্যান্স অথবা ফর এক্সাম্পল, হাউএভার, কনসিকুয়েন্টলি, দেয়ারফর এন্ড ওভারঅল। সো এখন তুমি চিন্তা করে দেখো এইখানে যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা কিন্তু কি না, এই যে কোনো ধরনের কি নাই, লিঙ্কিং ওয়ার্ডস নাই। তো লিঙ্কিং ওয়ার্ডস না থাকার কারণে তুমি যদি পড়ার চেষ্টা করতে পারবে যে কেমন কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে কি যেন এটা নাই, মানে এটা ফ্লো নাই, ন্যাচারাল যে এটা ফ্লো থাকার কথা সেটা একেবারেই নাই। সো ন্যাচারাল ফ্লো না থাকার কারণে তুমি যত পাওয়ারফুল অ্যাডভান্সড ওয়ার্ড কিংবা ফ্রেজ ইউজ করো না কেন, তুমি কিন্তু পারফেক্ট নাম্বার পাবা না। তুমি এখানে যেখানে পাওয়ার কথা 10, সেখানে তুমি পাবা 5 কিংবা আরো কমও পাইতে পারো। কারণ কি হচ্ছে, ওই যে কি নাই, একজন রিডার যে পড়তেছে সে পড়ে তা ভালো লাগতেছে না, মনে হচ্ছে জোর করে তাকে পড়ানো হচ্ছে, ঠিক আছে, ন্যাচারাল ফ্লো না থাকার কারণে এরকম হচ্ছে। সো এই জন্য যেটা হয় আর কি, আমাদের লিঙ্কিং ওয়ার্ডস অথবা সেন্টেন্স কানেক্টর ইউজ করা লাগবে। সো আজকে আমি যেটা করলাম আর কি, এই সেন্টেন্স কানেক্টর গুলোর জন্য ইম্পর্টেন্স নিয়ে আমি এতক্ষণ বললাম। সো তোমাদের এই ইম্পর্টেন্সটা তোমরা, আই হোপ তোমরা বুঝে গেছো, এবং কোথায় কোনটা ব্যবহার করে সেটা আমি অবশ্যই আলোচনা করব।